মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম স্বর্গবাস হতো। अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है कि आम्बेडकर का नाम लेते हैं। आम्बेडकर का नाम अभी 100 बार ज्यादा लो, परंतु 7 में आम्बेडकर जी के प्रति आपका भाव क्या है? অমিত শাহের এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার সংসদের উভয় কক্ষেই এই নিয়ে হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদেরা। তাঁদের তরফ থেকে মুলতবি প্রস্তাবও আনা হয়। দাবি, অবিলম্বে অমিত শাহকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। হইহট্টগোলের কারণে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন স্থগিত হয়ে যায়। বুধবার সকালে সংসদের বাইরে কংগ্রেস সাংসদরা আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখান। অমিত শাহের পদত্যাগের দাবিও তোলা হয়। जो पूजनीय है सबके लिए, चाहे दलित होने दो, चाहे इस देश के कोई भी नागरिक हो, उनको इंसल्ट करने की, उनको उनके बारे में टॉन्ट मारने की और अपोजिशन पार्टी के तरफ देखकर कि ये लोग संविधान को नहीं मानते, स्वर्ग और नर्क की जब बात करते हैं तो ये मनुस्मृति की बात करते हैं। আর এইবার সেই প্রসঙ্গে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করে কংগ্রেসকে নিশানা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, যদি কংগ্রেস মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের অক্ষমতা লুকোবে, তাহলে তারা ভুল করছে। আম্বেদকরকে তারা যে অপমান করেছে তা ভোলার নয়। ভারতের মানুষ বারবার দেখেছে যে কিভাবে একটি পরিবারতান্ত্রিক দল আম্বেদকরের উত্তরাধিকারকে মুছে ফেলার জন্য সমস্ত রকম নোংরা কৌশলে লিপ্ত হয়েছে। কংগ্রেস এমন একটা দল যারা আম্বেদকরকে ভারতরত্ন পর্যন্ত দেয়নি। আম্বেদকরকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহেরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। সংসদের সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃতি বসাতেও বাধা দেয় কংগ্রেস। যদিও মোদির এই আক্রমণের পরেও অমিত শাহের বিরুদ্ধে ঝাঁজ কমাচ্ছে না কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের অভিযোগ সংক্রান্ত প্রস্তাব জমা দিতে পারে তারা। নিউজ টাইম।